হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, এর আগের ভিডিওতে আমি তোমাদের 99 পাতা পর্যন্ত করিয়েছিলাম। পঞ্চম শ্রেণীর গণিত, আমার গণিত পঞ্চম শ্রেণী। আজকে আমি চলে এসো 102 পাতা। দেখো 102 পাতা, উপরে যে অঙ্কটা দেওয়া আছে, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ এবং তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে? তাহলে একটা প্রশ্ন আছে, 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে। তাহলে এখানে অলরেডি লিখে দেওয়াই আছে, শুধু তোমাকে এই বক্সগুলো পূরণ করে করতে হবে। আর এর আগের যে অঙ্কগুলো করেছিলে, যোগ ভগ্নাংশের যোগ যেভাবে হয় সেভাবে করলেই হয়ে যাবে। তবু আমি এখানে করছি। পৃষ্ঠা 102 যে আছে, দেখো প্রথম দিনে কত হয়েছে। তাহলে আগের যেটা লেখা আছে আমি লিখে দিই, এটা 2-এর দাগ। 3 দিনে মোট হয়েছে মানে কাজ হয়েছে কত, এখানে দেওয়া আছে। প্রথম দিন হয়েছে 1/4 অংশ, দেখো বইতে দেওয়াই আছে। প্রথম দিন 1/4 অংশ, দ্বিতীয় দিন 1/12 অংশ এবং তৃতীয় দিন 4/7 অংশ। এই তিনটাকে যোগ করলেই 3 দিনে কত কাজ হয়েছে জানা যাবে। তাহলে লিখতে পারি 1/4 অংশ যোগ 1/12 অংশ যোগ 4/7 অংশ। অংশ 3 দিনে মোট হয়েছে। তাহলে যোগ করো। যোগ করতে আমরা কি জানি, যে হরগুলোর লসাগু করব। তাহলে হরগুলোর লসাগু করে নাও আলাদা। 4, 12, 7। দেখো 2 দিয়ে দাও, 2 2 4, 2 6 12, 7, 2 1 2, 2 3 6, 7। দেখো 7টা সেরকমই থেকে যাবে। তাহলে 2 দিয়ে 4, 4 3 12। তাহলে লসাগু কত হলো দেখে নাও। গু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 7। একটাকে লিখছি না, কেননা এক যার সঙ্গেই গুণ করে না কেন সেটাই হবে। 2 2 4 3 12, 12 7 84। তাহলে আমি লিখলাম লসাগু হয়ে গেল 84। তাহলে 84। এবারে তোমরা জানো, প্রথমে ভগ্নাংশের নিচেরটা, অর্থাৎ হর দিয়ে লসাগু ভাগ হবে। একটা নিয়ম তোমাদেরকে বলে দিয়েছিলাম, এখানে 4 দিয়ে ভাগ করব, তো 2 দিয়ে 4। এই 4 বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে সেগুলো গুণ করলে যা হয়, 7 3 21। তাহলে 21। তাহলে এখানে লিখবো 1 গুণিত 21 যোগ 12। তাহলে দেখো 2 2 4, 4 3 12, 12 পড়ে থাকলো 7। তাহলে 7 হবে ভাগ করলে। তাহলে 1 গুণ 7 যোগ 7 দিয়ে ভাগ করলে কত থাকবে না, 7। 3 2 6, 6 2 12। তাহলে 4 গুণ 12, এটা অংশ।
সমান তাহলে 84 উপরে হবে 21 যোগ 7 যোগ 48 সমান হবে 84। যোগ করে নাও, আলাদা তুমি যোগ করে নিতে পারো। 48 21 7 যোগ করে নিতে পারো, অথবা এখানেও 8 7 15 1 16 6 হাতে 1 5 6 7 76। এখানে 8 7 15 1 16 6 হাতে 1 5 2 7। দেখো একই হচ্ছে, এভাবেও যোগ করতে পারো, এভাবেও যোগ করতে পারো। যোগ করে লিখে দিলে তাহলে এইটাই হলো 3 দিনে কাজ করেছে। এবারে তোমরা জানো সম্পূর্ণ কাজটাই হলো এক অংশ। তাহলে এখানে লেখাই আছে বইতে, দেখো সম্পূর্ণ কথাটা লেখা আছে। এখানে আমি কত লিখব? 1। তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ লেখা আছে, আমি সম্পূর্ণ লিখব। সম্পূর্ণ সমান 1 অংশ। তাহলে পুরো অংশ থেকে এই কাজটা হয়েছে, এই কাজটা হয়েছে, তাহলে এই কাজটা আমি বাদ দিয়ে দেবো। দিলেই কাজটা যেটা বাকি আছে সেটা পেয়ে যাব। অতএব বাকি আছে সমান 1 বিয়োগ 76/84 অংশ। তোমরা জানো গুণ করতে হবে এটার সঙ্গে। 84 বিয়োগ 76/84 অংশ সমান 84 8 8। এটা থেকে এটা বিয়োগ করলে 8। তাহলে এটাকে আমরা একেবারে কী করব? ছোট করে নেব, লঘিষ্ঠ আকার করে নেব। কীরকম? তুমি জানো 8 একে 8, ও না হবে না, 4 2 8, 4 2 8, 4 একে 4। তাহলে এটাই হবে 2/21 অংশ। এটাই বাকি আছে, বাকি আছে এই যে এইটাই 2/21 অংশ। পরের অঙ্কটা দেখো, এখানে দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লেখা আছে চৌবাচ্চায় 2/15 অংশ ছিল। আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম, দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো এবং চৌবাচ্চায় কত অংশ খালি আছে? বুঝতেই পারছো, জল ছিল, আমি ঢাললাম, আবার দাদাও ঢাললো। তাহলে আমার আর দাদার জলটা পুরো চৌবাচ্চায় গিয়ে থাকলো, অর্থাৎ সেখানে গিয়ে জমা হলো। তাহলে চৌবাচ্চায় ছিল, আমি ঢাললাম, দাদা ঢাললো, 3টে যোগ করে দিলেই আমার উত্তর হয়ে যাবে। মোট কত অংশ জল আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 3-এর দাগ। তাহলে জল ছিল তাহলে একবারে লিখে নিই আমি। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? এখন চৌবাচ্চায় জল হলো কত? ছিল 2/15 অংশ, যোগ আমি ঢাললাম 3/20 অংশ, আমার দাদা ঢাললো 3/12 অংশ। তাহলে এই 3টা যোগ করে নিলেই হয়ে যাবে। জানো ভগ্নাংশের যোগ বিয়োগ এইগুলোর 15, 20, 12 লসাগু করতে হবে। লসাগুটা আমি করে নিই। 15, 12 আর 20 লসাগু করো। 5 3 15, 12 নেমে গেল, 5 4 20, 3 দিয়ে দাও, 3 1 3, 12 3 4 12 আর 4। এবারে 2 2 1 2 2 4, 2 2 4, আবার দিয়ে দাও, 1 1 1। তাহলে লসাগু কত হবে? লসাগু সমান 5 গুণ 3 গুণ 2 গুণ 2।
আর একগুলো গুণ করলেও তাই হবে, সুতরাং লিখছি না। 5 3 15, 15 2 30, 30 2 60। যাদের অসুবিধা হবে আলাদা গুণ করে নেবে, একটু বড় সংখ্যা হয়ে গেলে আলাদা গুণ করে নেবে। তাহলে আমি লিখলাম এখানে 60। এবারে জানো হর দিয়ে ভাগ করতে হবে। 60কে 15 দিয়ে ভাগ করতে হবে। আমি বলেছিলাম যে 15, এই যে লসাগুটা করেছো এখানে কোথায় 15 হচ্ছে সেইটাকে বাদ দিয়ে দাও, বাকি যেগুলো থাকবে সেটাই তার ভাগফল হবে। অর্থাৎ 5 3 15, এই দুটো বাদ দিয়ে দেবো। থাকলো কত? 2 2 4। আর এগুলো তো এক মানে 4ই হবে। তাহলে এই 2-এর সঙ্গে অর্থাৎ লবের সঙ্গে আমার লব 2 আছে গুণ 15 4 60, 4 যোগ এও সে একই রকম 20 3 60, 3 হবে দেখো 20, 5 4 20 থেকে গেল 3, তাহলে হবে 3 গুণ 3 যোগ 12। তাহলে দেখো 3 4 12, 3 2 6, 6 2 12 থেকে গেল 5, তাহলে 3 গুণ 5 অংশ সমান। এবারে গুণ করে নেব আর নিচে যা আছে লিখে নেব। গুণ করে নেব, নিচে যা আছে লিখে নেব। তাহলে 2 4 8 9 15 অংশ সমান 32 60 অংশ। 32 60 অংশ। এটা হলো এখন চৌবাচ্চায় জল এইটা আছে, কিন্তু এটাকে একটু ছোট করে নেব অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। দেখো 4 দিয়ে কেটে যাবে এটা, যদি 4 দিয়ে না যায় তুমি 2 দিয়ে শুরু করো। 2 3 6 0, 2 1 2, 1 আর 2 12, 2 1 2, 1 থেকে এলো 1 আর 2 12, 2 6 12, আবার 2 কাটবে। দেখো এটা 30 আছে, 2 8 16, 2 15 30 সমান 8 15 অংশ। এই অংশটা চৌবাচ্চায় জল হলো। এবার তোমরা জানো সম্পূর্ণ চৌবাচ্চা হচ্ছে এক অংশ, তাহলে সেটাও লিখে নেবো এখানে। সম্পূর্ণ সম্পূর্ণ সমান এক অংশ। তাহলে আর একটা প্রশ্ন দেখো বলা আছে চৌবাচ্চার কত অংশ খালি আছে। তাহলে খালি আছে এই কথাটা লিখে দেবো, খালি আছে। খালি চৌবাচ্চা খালি আছে লিখতে পারো, বা শুধু খালি আছে লিখলেও হবে। খালি আছে, খালি আছে কত না 1। 1 হচ্ছে পুরো অংশ, সেখান থেকে যেটা জল আছে সেটা বাদ দিয়ে দেবো, দিলে খালি অংশটা পেয়ে যাবো। 1 বিয়োগ 8 15 অংশ। এটা করতে গেলে তোমরা জানো 15টা নিচে বসে যাবে 15, আর 15 একে 15, এটার সঙ্গে এটা গুণ হবে। 15 একে 15 বিয়োগ উপরে যা আছে বসে যাবে 8। তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7, দরকার হলে আলাদা বিয়োগ করবে। 7 15 অংশ। তাহলে এটা খালি আছে। নেক্সট পরে দেখো 4 দাগে একটি বাঁশের 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8 39 অংশ হলুদ রং করেছি, কত অংশ রং করা হয়েছে? বাকি আছে। তার মানে এই 3টা অংশ যোগ করলে সেটা রং করা হবে। আর পুরো বাঁশটা হচ্ছে এক অংশ, সেই 1 থেকে এই 3টা যোগ করে বিয়োগ করলেই তোমার খালি অংশটা পেয়ে যাবে, রং করা হয়নি সেই অংশটা। এখানে আমি যদি একটা বাঁশ ধরেই নেই, এই বাঁশ, এটা একটা বাঁশটা যদি ধরে নেই, তাহলে আমি প্রথমে দেখলাম এটা লাল রং, লাল, এটা 2/3 অংশ, 2/13 অংশ। এটা আমি ধরলাম সবুজ রং করা হয়েছে, সবুজ। তাহলে সবুজটা কত করা হয়েছে? 1/3 অংশ। আর একটা হচ্ছে হলুদ রং, হলুদ হচ্ছে 8 39। তাহলে এইটা পর্যন্ত রং করা হয়েছে, আর পুরো অংশটা এইটা। তাহলে আমি এই পুরো অংশ থেকে এই অংশ বাদ দিলে এই অংশটা পাবো। তাহলে এইটা আমাকে বার করতে বলছে, এটা রং করা হয়নি। তাহলে আমি এই 3টা যোগ করব, দিলে এই পর্যন্ত পেয়ে যাব। তাহলে লিখি, এটা কত দাগ? 4। রং
করা হয়েছে কত না 2-এর 13 যোগ 1-এর 3 যোগ 8-এর 39। এই যে 8-এর 39 অংশ সমান একইভাবে তিনটার আমি লসাগু করব। 13, 3, 39। 13 দিয়েই দেই, 13-একে 13, 3 নামলো, 13 3-এ 39, আবার 3 দিয়ে দেবো, 3, 1-এ 3, 1-এ 3। তাহলে এখানে কত হলো না লসাগু, ভালো করে দেখো, লসাগু হলো 13 গুণ 3 সমান 39। 13 3-এ 39, তাহলে লসাগু হলো আমার 39। এই যে 13 3-এ 39, তাহলে এখানে বসিয়ে দিলাম 39। এটা দিয়ে ভাগ করব, 13 3-এ 39, তাহলে 2 গুণ 3 যোগ 3, 3, 13-ই 39, তাহলে 1 গুণ 13 যোগ 39, 1-এ 39, তাহলে 8 গুণ 1 অংশ সমান 39, 2 3-এ 6 যোগ 13 যোগ 8 সমান, এটা যোগ করলে হবে 13 6 19, 20 7 27, 27/39, 27/39 অংশ। এটা রং করা হয়েছে। তাহলে রং করা হয়নি কত, আমাকে রং করা হয়নি সেইটাই বার করতে বলেছে, কত অংশ রং করা বাকি আছে। তাহলে লিখবো আমি রং করা বাকি আছে সম্পূর্ণ বাঁশটা 1 অংশ, তাহলে 1 বিয়োগ এইটা। আচ্ছা, এটা একটু ছোট করে নাও তো, ছোট হয়ে যাবে। 3 9 27, 3 1-এ 3, 3 3-এ 9, 9-এর 13, তাহলে সমান 9-এর 13 অংশ, 9-এর 13 অংশ। তাহলে 1 বিয়োগ 9-এর 13 অংশ সমান, তোমরা জানো 13 একে 13 বিয়োগ 9 অংশ, 13 থেকে 9 বাদ দিয়ে দাও, 4-এর 13 অংশ। এইটা তাহলে রং করতে বাকি আছে, হয়ে গেল। তারপরে এটা আছে ফুলের বাগানের 2-এর 3 অংশে 3য় শ্রেণীর ছাত্ররা, 1-এর 9 অংশে 4র্থ শ্রেণীর ছাত্ররা এবং 1-এর 12 অংশে 5ম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। তার মানে একই রকম অঙ্ক, এই 3টা যোগ করলে কত অংশে লাগানো হয়েছে, আর 1 থেকে এই 3টা যোগফলটা বিয়োগ করে দিলে লাগানো হয়নি, একই রকম অঙ্ক। তাহলে এখানে আমি লিখতে পারি যে ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছ লাগানো হয়েছে, ফুল গাছ লাগানো হয়েছে কত অংশে, 2-এর 3 অংশে লাগিয়েছে একটা শ্রেণী, যোগ 1-এর 9 অংশে লাগিয়েছে একটা শ্রেণী, আর 1-এর 12 অংশে লাগিয়েছে, 1-এর 12 অংশে। তাহলে এই 3টা মোট লাগিয়েছে সমান 3 9 12, 3 9 12, লসাগু করো, 3 1-এ 3, 3 3-এ 9, 3 4-এ 12, আর যাবে না, 4 3-এ 12, 12 3-এ 36, 36। তাহলে 3 3 4-এ 12, তাহলে 2 গুণ 12 যোগ 9 4-এ 36, 1
গুণ 4 যোগ 12 3 36, তাহলে 1 গুণ 3 এই অংশ সমান কত হবে? 36 12 2 24 যোগ 4 যোগ 3 অংশ সমান নিচে 36 24 4 28 31, তাহলে 31/36 অংশে ফুলের চারা লাগানো হয়েছে। একটা উত্তর হয়ে গেল। এখনো কত অংশে ফুল গাছ লাগানো হয়নি? ফুল গাছ লাগানো হয়নি। তোমরা জানো পুরো বাগানটাকে যদি আমি এক অংশ ধরে নিই, এর আগে বলেছি, তাহলে হবে কত? 1 বিয়োগ 31/36 অংশ, এটাই লাগানো হয়নি। তাহলে সমান এইখানে লিখতে পারি, নিচে হবে 36, উপরে হবে 36, 36 একে 36 বিয়োগ 31 অংশ সমান 36 থেকে 31 বিয়োগ করলে 5/36 এই অংশে লাগানো হয়নি। এটা হয়ে গেল, এই অংশে লাগানো হয়নি। এবার দেখো এখানে আর একটা অঙ্ক আছে। এখানে আছে, প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল ও 1-এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত জিনিস কিনলেন? ওইগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে যোগ করছি, তিনি লিখবে তিনি মোট জিনিস কিনলেন, এটা 6-এর দাগ। তিনি মোট জিনিস কিনলেন, তাহলে 1-এর চাল কিনেছেন 1-এর 4 কেজি যোগ 2-এর 5 কেজি ডাল যোগ 1-এর 8 কেজি আটা, এত কেজি। এখানে কিন্তু অংশ লিখবে না, কেজি দেওয়া আছে, আমাকে কেজি লিখতে হবে, কেজি। হয়েছে। এবারে তোমরা জানো সে একই রকম, সমান 4, 5 আর 8 এদের লসাগু করতে হবে। 4, 5 আর 8 এদের লসাগু, 2, 2 4, 5, 2 4 8, এগুলো কিন্তু করে নিবে। 2 1 2, 2 5 10, 2 2 4, তাহলে হতো লসাগু কত হবে? 2 গুণ 2 গুণ 5 গুণ 2, অর্থাৎ 2 2 4, 4 5 20, 20 2 40, 5 2 10, 10 2 20, 20 2 40, তাহলে নিচে লিখবো আমি 40। 4 দিয়ে ভাগ করবো 10 হবে, তাহলে 1 গুণ 10 প্লাস 5 8 40, তাহলে লিখবো আমি 2 গুণ 8 যোগ 8 5 40, তাহলে লিখবো 1 গুণ 5 কেজি। এখানে কিন্তু কেজি হবে, সমান 40 10 যোগ 8 2 16 যোগ 5 5 কেজি সমান 40, 16 4 20 21 10 31 কেজি সমান। এইটাকে তোমাকে একটু ভাগ করে নিতে হবে। কীরকম ভাগ করবে? পূর্ণ আকারে লিখতে পারো অথবা দশমিক আকারে লিখতে পারো। যেমন 31কে ভালো করে এখানে যেইটা লেখা আছে সেইটাকে এখানে লিখবে, অনেক সময় ভুল হয়ে যায়। 31 এইখানে ভাগ করবে। 4 7 28,
4 8 32, তাহলে 7, 4 7 28, 3 বিয়োগ করলে 3 হবে, তাহলে 7 পূর্ণ 3 4 কেজি। অথবা তুমি দশমিক দিয়ে লিখলে, এখানে দশমিক দাও, দশমিক দিয়েই করি, দশমিক, এখানেও দশমিক, এখানে আমি যত খুশি শূন্য নিতে পারি, দশমিকটা এখানে উঠে গেল, তাহলে শূন্য নামাও, 4 7 28, 2 4 5 20, শূন্য আমি নামাতে পারি একটা, 4 5 20, তাহলে হলো 7.75। এখানে একটা শূন্য দিয়ে দেবো, কেননা কেজি আর গ্রামের ব্যাপার আছে, সেই জন্য এটা আমি লিখতে পারি 7 কেজি 750 গ্রাম। হয়ে গেল উত্তর। এখানে দেখো ভাগটা করে দিয়েছি, 31কে 4 দিয়ে ভাগ করলে আমি দশমিক দিয়ে করব, কেননা এটা কেজি আর গ্রামের ব্যাপার আছে। এবারে কেউ যদি পূর্ণ আকারে লিখে তাহলেও ভুল হবে, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে, তাতে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো তুমি পেয়ে যাবে, সংকেত পেয়ে যাবে। থ্যাংক ইউ।